পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। ঠাকুর বলেছেন, কৃপা মানে করে পাওয়া। তিনি বলেছেন, না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়। না করে কিছু পাওয়ার চেষ্টা করা বৃথা। করার মধ্য দিয়েই আচরণ ফুটে ওঠে। দক্ষিণ ভারতীয় এক পরিবার, তারা অতি ইষ্টপ্রাণ। তারা সব কিছু কাটায় কাটায় পালন করে। শ্রী শ্রী ঠাকুরের দেওয়া বিধি অনুযায়ী ইষ্টভীতি করা, সময় মতো প্রার্থনা করা, সকল কিছুই তারা ঠিকভাবে করে থাকে। সেই পরিবারের গৃহিণীর খুব ইচ্ছা একবার তিরুপতি মন্দির দর্শন করতে যাওয়ার। মন্দিরে ভিড় সবসময়ই থাকে। কখনো কখনো 10-12 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও বিগ্রহের দর্শন পাওয়া যায় না। বিশেষ করে উৎসবের সময় থাকার জায়গা পাওয়া খুব কঠিন। এই সব কারণের জন্যই তার যাওয়া হয়ে উঠছে না। তারপর হঠাৎই ঠিক করে ফেললেন, অতশত চিন্তা না করে রওনা দেবেন। সেখানে গিয়ে ঠাকুরের দয়ায় যদি কিছু ভালো হয়, নইলে গাছতলায় 2 দিন কাটিয়ে তারপর ফিরে আসবেন। তারপর তারা একটা দিন দেখে সপরিবারে ট্রেনে চেপে বসলেন। শ্রী শ্রী ঠাকুরের দয়ার উপর নির্ভর করে তারা রওনা হলেন। তীব্র গতিতে ট্রেন এগিয়ে চলল। দেখতে দেখতে সন্ধ্যা প্রার্থনার সময় হয়ে গেল। সকলে মিলে খুব ভক্তি ভরে প্রার্থনা শুরু করলেন। প্রার্থনার পর নাম করলেন 5 মিনিট। তারপর ঠাকুরের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করে নিজেদের মধ্যে জয়গুরু দিয়ে শেষ করেন। তাদের পাশে যাত্রীরা যারা ছিলেন, তারা চুপ করে তাদের প্রার্থনা শুনছিলেন। তাদের প্রার্থনা শুনে সবচেয়ে বেশি যিনি মুগ্ধ হয়েছেন, তিনি একটু দূরে বসা ছিলেন। তারপর দাদাটির অনুমতি নিয়ে তার কাছে এসে বসলেন এবং নানা রকম প্রশ্ন তাকে করতে লাগলেন। তিনি বললেন, ঠাকুরের প্রার্থনা তার খুব ভালো লেগেছে। আরও বেশি ভালো লেগেছে সত্যানুসরণ গ্রন্থের ছোট ছোট বাণীগুলি। সেই দাদাটি খুব আগ্রহ নিয়ে ঠাকুরের কথা শুনছিলেন। ট্রেন তীব্র গতিতে এগিয়ে চলেছে। গল্প শুনতে শুনতে দাদাটি জিজ্ঞাসা করলেন, আপনারা সপরিবারে তিরুপতিতে যাচ্ছেন, সেখানে থাকার জায়গার বন্দোবস্ত করেছেন? সেই দাদাটি বলেন, না, সেটা হয়নি। তখন সেই দাদাটি মাথায় হাত দিয়ে বসেন। তিনি বললেন, এখন উৎসবের সময়, লক্ষাধিক লোকের সমাগম, থাকার বন্দোবস্ত না করে আপনি চলে এলেন? দাদাটি এতটুকু বিচলিত ছিলেন না। তিনি বললেন, ঠাকুর যা করেন তাই হবে। তিনি আরও বললেন, থাকার জায়গা যদি নাই পাই, তবে প্রণাম সেরে চলে যাবেন। দক্ষিণ ভারতীয় পরিবারটিকে ওই দাদার খুব ভালো লেগেছে। ওই পরিবারের সদস্যরা যেন তাকে কোনো শক্তি দিয়ে আকর্ষণ করেছে। দাদাটির মাথায় একটা বুদ্ধি এলো। তিনি বলে উঠলেন, আপনাদের থাকার জায়গার সমস্যা
একটা সমাধান খুঁজে পেয়েছি। তিনি বললেন, তিরুপতিতে তার একটা ঘর ঠিক করা আছে, তাই আপনাদের আপত্তি না থাকলে আপনারা আমার সাথে থাকতে পারেন। এই প্রস্তাবটি পেয়ে পরিবারের সকলে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। শ্রী শ্রী ঠাকুরের দয়া এত সহজে আসবে তা তারা ভাবতে পারেননি। যথাসময়ে তারা তিরুপতিতে পৌঁছান। তাদের সমস্যা এত সহজে যে সমাধান হয়ে যাবে তা তারা কল্পনাও করতে পারেননি। শ্রী শ্রী ঠাকুরের অসীম কৃপায় হয়েছে তা বুঝতে তাদের আর সময় লাগেনি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সকল কিছু বাণী, তার নির্দেশিত পথ যদি আমরা ঠিকঠাকভাবে মেনে চলি, তাহলে তার কৃপা এমনভাবেই পাওয়া যায়। আমরা অবাক হয়ে যাই বাস্তব জীবনে, সকল সময় অনুভব করি, উপলব্ধি করি তিনি যে আছেন, তিনি যে জীবন্ত ভগবান আমাদের। তাই আবারও বলছি, সকল সময় তাকে অনুসরণ করে, তাকে ভালোবেসে, ভক্তি সহকারে তার নির্দেশিত বাণীগুলি আমরা যদি মেনে চলি, তবে আমরা অবশ্যই অবশ্যই ভালো থাকব। আমাদের জীবন সুন্দর ও সুখের হয়ে উঠবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।